মাঝিধুরা স্বপ্নের মতো সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে বসবাস করেন হাতে গোনা মাত্র কয়েকটা পরিবার। তাদের মূলত রুটি রুজি হচ্ছে কৃষিকাজ, এছাড়া অনেকে গাড়ি চালান এবং চা বাগানে কাজ করেন। এলাকার মানুষজন খুবই সহজ সরল এবং সাদাসিধা। কুয়াশা, ঠান্ডা হাওয়া, সবুজে মোড়া পাহাড় আর পাখির ডাক, এইসব মিলিয়েই তৈরি হয়েছে এক অদ্ভুত শান্ত পরিবেশ। সবুজ ঘাসের গালিচায় মোড়া পাইন গাছের সারিতে উপত্যকা যেন বাংলার বুকে একখণ্ড ভূস্বর্গ। আজকের গল্পটা উত্তরবঙ্গ সিরিজের একদম অফবিট এই গ্রামকে ঘিরেই। পাহাড়ি গ্রামের মধ্যে সুন্দর একটা বাড়ি, যার নাম হচ্ছে মাঝিধুরা স্বস্তিকা হোমস্টে, যেখানে প্রথমেই আপনাকে অভ্যর্থনা জানাবে ক্যাসপার, মানে হচ্ছে এই বাড়িরই একটি খুদে পোষ্য। ঢুকেই সামনে বিশাল ডাইনিং এরিয়া আর পাশেই রয়েছে কমন হল। এই হোমস্টেটা অনেকটাই পুরনো এবং খুবই জনপ্রিয়। এদের এখানে পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে। আমাদের ঘর অ্যালার্ট হয়েছিল উপরে। যেখানে ছিল বিশাল ওয়েটিং হল আর 3টে ঘর। এই মাঝের ঘরটা হলো আজকে আমাদের জন্য বরাদ্দ। স্পেসিয়াস এই ঘরে ছিল 2টো ডাবল বেড, যেখানে 4 জন অনায়াসেই থাকতে পারে। উডেন ফিনিশ এই ঘরে সমস্ত ফেসিলিটিসই অ্যাভেলেবেল ছিল। সাথে ছিল বিশাল মিরর এবং ওয়েস্টার্ন টয়লেট সহ বাথরুম। বিছানা থেকে শুয়ে শুয়েই যদি আবহাওয়া অনুকূল থাকে তবে দেখা যেতেই পারে সামনের উন্মুক্ত পাহাড়ের একটা ভিউ। আর বর্ষাকালে এই বাড়ি যেন হয়ে ওঠে মেঘের বাড়ি। জানলা খুললেই ঘরে যেন মেঘ ঢুকে পড়ে। এই হোমস্টেতে থাকতে গেলে খরচ লাগে 1400 টাকা পার হেড। সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়া এবং আতিথেয়তা দিয়ে সাজানো এই পাহাড়ের বাড়ি। দার্জিলিং এর একদম কাছে অবস্থিত এই গ্রামে মেইন স্ট্রিম টুরিস্টরা ততটাও আসে না বা এর সম্বন্ধে হয়তো জানে না। তবে যারা শহুরে জীবনের কোলাহল থেকে একটু দূরে একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য এই মাঝিধুরা হলো আদর্শ। 6500 ফুট উচ্চতায় অবস্থিত সবুজ পাহাড়, পাইন বন দ্বারা বেষ্টিত এই ভ্যালি অনেকেই বাংলার পেহেলগাম এই তকমা দিয়ে থাকে। বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখতেও পাওয়া যায়। এই ভ্যালি ট্রেকিং এর জন্য বেশ আদর্শ। সবুজ গালিচায় মোড়া এই পাহাড়ি গ্রাম বাংলার এক হিডেন জেম। কাছেই রয়েছে স্থানীয় একটি মনেস্ট্রি। এখানকার স্থানীয় জনগোষ্ঠী মূলত নেপালি সম্প্রদায়ের। খাবার এখানে বাংলা, নেপালি এবং তিব্বতী সম্পূর্ণ মিশ্রণ রয়েছে। সেলা রুটি, মোমো এখানে বিখ্যাত। এই মোমোই ছিল আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে। রাতে ছিল চিকেন,
স্কোয়াশের তরকারি এবং রুটি। তবে চিরাচরিত সাইট সিইংয়ের আশায় এই গ্রামে না আসাই ভালো। একটু শান্তিতে পাহাড়ি গ্রামের ফিল নিতে চাইলে এই মাঝিদুরা হলো একদম আদর্শ। তাছাড়া এখানে সাক্ষী হতেই পারেন সানরাইজ এবং সানসেটের। এবারে আসি এই মাঝিদুরাতে কিভাবে আসবেন। এই গ্রামটা এনজিবি থেকে 78 কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যেহেতু মিরিকে ছিলাম তাই এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 22 কিলোমিটার। গাড়ি রিজার্ভ করে তো যে কোনো জায়গা থেকেই এই গ্রামে আসা যায়। শেয়ার গাড়িতে আমরা মিরিক ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি পেয়েছিলাম। আমাদের যেতে হবে প্রথমে সুকিয়া পুকুরিতে, যার জন্য ভাড়া লাগে 150 টাকা। মিরিক থেকে সুকিয়া পুকুরি এই রাস্তাতেই পড়বে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি ফাটক ইত্যাদি, যেগুলো আপনারা দেখে নিতেই পারেন আলাদা করে। এটাই হলো সুকিয়া পুকুরি মার্কেট। এখান থেকে মানভঞ্জন সান্দাকপু খুব সহজেই যাওয়া যায়। আর এখান থেকে মাঝিদুরা স্বস্তিকা হোমস্টে ভাড়া নেয় ছোট গাড়িতে 200 টাকা। তবে চাইলে আপনার হেঁটেও যেতে পারেন। আর হেঁটে যেতে হলে সুকিয়া পুকুরি পেট্রোল পাম্পের পাশের এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে। এই মাঝিদুরা গ্রামে থাকার জন্য প্রচুর হোমস্টে আছে। মাঝিদুরা হলো উত্তরবঙ্গের একটা হিডেন জেম, যা প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শান্তির এক নিখুঁত মিশ্রণ প্রদান করে।